সুন্দর লাগছে কিন্তু দুটো রান্নাই দেখতে, খুব সুন্দর সাজিয়েছো তোমরা। সীমাদি, তুমি বলো তোমার এই রান্নাটার নাম কি? আজ আমি অষ্টমীর দিনে রান্না করেছি ভাজা রসুনের দই কই। ভাজা রসুনের দই কই কিভাবে বানালে এটা? কই মাছ ভালো করে ধুয়ে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো মাখিয়ে রাখতে হবে। এবার কড়াইতে 7 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে 5 টেবিল স্পুন কুচনো রসুন ভেজে তুলে নিতে হবে। আবার সেই কড়াইতে আরও 7 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলোকে হালকা ভেজে তুলে নিতে হবে। এবার একটি বাটিতে 2 কাপ টক দই, 4 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 2 টিস্পুন একসাথে বাটা কাজু কিশমিশ 4 মগজ দিয়ে 1 টিস্পুন বেসন দিয়ে ফেটিয়ে নিতে হবে। এরপর মাছ ভাজার তেলেই 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, একসাথে থেতো করে নেওয়া 2টি দারচিনি স্টিক, 4টি লবঙ্গ, 2টি ছোটো এলাচ, 5-6টি গোলমরিচ ফোড়ন দিতে হবে। তেল গরম হলে তাতে ফেটিয়ে রাখা টক দইয়ের মিশ্রণটি দিয়ে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য জল দিয়ে ভালো করে ফোটাতে হবে। ফুটে গেলে এতে ভাজা রসুন আর মাছগুলো দিয়ে দিতে হবে। মশলা আর মাছ মাখা মাখা হয়ে গেলে ওপর থেকে 1 টেবিল স্পুন সর্ষের তেল ছড়িয়ে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এবার গরম গরম পরিবেশন করুন ভাজা রসুনের দই কই। সুলেখাদি, তোমার রান্নাটার কি নাম দিলে? আমার রান্নাটার নাম দিয়েছি পনিরের প্রাণহরা। সুলেখাদি, এই পনিরের প্রাণহরা তুমি কি করে বানালে? প্রথমে 250 গ্রাম পনির চৌকো করে কেটে নিয়ে প্রত্যেকটি টুকরো মাঝখান থেকে চিড়ে দিতে হবে। এরপর 5 টেবিল স্পুন কোরানো চিজ, 2 টেবিল স্পুন মিহি করে কুচনো কাঠবাদাম, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি, 1 টেবিল স্পুন কিশমিশ কুচি, স্বাদ মতো নুন একসাথে মেখে নিতে হবে। মেখে রাখা পুর প্রত্যেকটি পনিরের টুকরোর মাঝখানে ভরে দিতে হবে। এরপর একটি বাটিতে কর্নফ্লাওয়ার আর জল একসাথে গুলে নিতে হবে। এবার পনিরের টুকরোগুলোকে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ছাঁকা তেলে সোনালি করে ভেজে নিতে হবে। ভাজা পনিরের থেকে অতিরিক্ত তেল বের করে নেওয়ার জন্য পনিরের টুকরোগুলোকে টিস্যু পেপারে মুড়িয়ে রেখে দিতে হবে। এরপর কড়াইতে 5 টেবিল স্পুন সাদা তেল গরম করে এতে কুচি করে কাটা 2টি পেঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজের রং এসে গেলে এতে 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। মশলা কষে এলে এতে 10-12 টেবিল স্পুন টমেটো পিউরি আর স্বাদ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। অন্য একটি বাটিতে 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর জল একসাথে মিশিয়ে টমেটো পিউরির ওপর ঢেলে দিয়ে ভালো করে কষাতে হবে। তেল ছেড়ে এলে এতে 1 কাপ ফ্যাটানো টক দই, প্রয়োজন মতো জল, হাফ কাপ ফ্রেশ ক্রিম আর সামান্য চিনি মিশিয়ে ভালো করে ফোটাতে হবে। এতে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে ওভেন বন্ধ করে দিতে হবে। ওপর থেকে 5 টেবিল স্পুন মাখন ছড়িয়ে দিতে হবে। এবার কোরানো চিজ, পাতলা করে কাটা কাঠবাদাম এবং ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে পরোটার সাথে পরিবেশন করুন পনিরের প্রাণহরা।
টেনশন তো একটু হচ্ছেই, এতক্ষণ ধরে রান্না করলাম। আমি একটু তেল ফেলে একটু কম ইউজ করি, তো তেলটা হয়তো একটু কম হতে পারে। মোটামুটি তো সবই ঠিক আছে, কিন্তু গার্নিশিংটা একটু মনের মতো হলো না। আর আজ এই অষ্টমীর দিনে কোন রান্নাটা হয়ে উঠলো সেরা, সেটা কিন্তু আমি জানি। মানে ইপসিতা আর সন্দীপদা কিন্তু আমাকে বলে দিয়েছে, কিন্তু আমি এখনই কিছু বলবো না। দুই দিদি দেখতে পাচ্ছি মুখ চুন করে দাঁড়িয়ে আছে। আর একটু টেনশনটা থাকুক, আমি তো একটু বাদেই বলেই দেবো। আমি নামটা বলার আগে খালি সন্দীপদার কাছে রিকোয়েস্ট রাখবো। সন্দীপদা, তুমি তো দুটো রান্না খেলে এবং তুমি আমাদের এক্সপার্ট, তো তুমি যদি কিছু বলো আর কি দুটো রান্না নিয়ে। আজকে দুটোই রান্না ভালো হয়েছে। পনিরের সম্বন্ধে, পনির আপনি যে ফ্রাই করলেন, যে ভাজলেন ওইটা গরম তেলে, আমার মনে হচ্ছে তেলটা বেশ গরম ছিল। পনিরটার একটু বেশ ক্রাঞ্চি ফিল চলে এসছে। আর পনিরের সঙ্গে কোনোদিন ক্রাঞ্চি হয়তো কোনো ব্যাটার দিয়ে ফ্রাই করলে ঠিক আছে ক্রাঞ্চি, কিন্তু ভিতরে পনিরটা সফট হলে ভালো লাগে খেতে। তারপরে আপনি যে গ্রেভি বানালেন, গ্রেভিটা কালার একটু আরও ব্রাইট হওয়া উচিত ছিল, মানে আর একটু মানে চমচম লাল লাল হওয়া উচিত ছিল। একটু মানে অফ হোয়াইট হয়ে গেছে, মানে অফ রেড হয়ে গেছে রাদার। টমেটো আপনি পিউরি দিলেন, হ্যাঁ না, টমেটো পিউরির সঙ্গে আপনি যে মশলা দিলেন, ওকে ভালোভাবে কষে নিতে হতো। ক্রিম দিয়েছেন, তারপরে কি দই দিয়েছেন এর মধ্যে, হ্যাঁ, ওইটা পরিমাণ মতন দিলে কালারটা একটু ঠিক থাকতো। বা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিলে কালারটা আরও ব্রাইট হয়ে যেত। আপনার কালারটা ভালো এসছে, কালারটার সম্বন্ধে কিছু বলতে পারছি না। আর মাছটা ঠিক আপনি যে ফ্রাই করেছেন, টেস্টটা ভালো হয়েছে, হ্যাঁ। আর তারপরে আপনি যে গুছিয়ে দিয়েছেন বেগুন ভাজা, আলু ভাজা, ভাত, আমি তো সব কিছু মিলিয়ে পরে খাবো। মানে তুমি কি বলছো যে ভাজা রসুনের যে নামটা, সেই নামটা সার্থক? সার্থক। তার মানে তুমি বলছো ভাজা রসুন, দই, কই সব কিছু পারফেক্ট ব্যালেন্সে আছে এই রান্নাটাতে? হ্যাঁ, এখন যা আমি টেস্ট করেছি তো। যাই হোক, বুঝতেই পারছো নিশ্চয়ই, আজ ইলোরা কাকিমার বাপের বাড়ির তরফ থেকে সীমাদির বানানো ভাজা রসুনের দই কই হয়ে উঠেছে আমাদের সেরা সেরা রান্না। ঠুংঠাং মাছ মাছ খুন্তি কড়াই, এবাড়ি ও বাড়ি সাত বদল লড়াই, কার পাতাতে যে বেশি কার বেশি ঝাঁজ, বাঙালির ভুড়ি বোঝে মাতলো আবার। এবার জলসা রান্না ঘরে, আবার জলসা রান্না ঘরে, এবার জলসা রান্না ঘরে, এবার জলসা। আমি এই রান্নাঘরের শো দেখতে খুব ভালোবাসি, বিশেষ করে এই কুইজগুলো আমি সব প্রোগ্রামেরই দেখি। তো আমার হাজব্যান্ড আমাকে বলতেন, তুমি ঘরে বসে দেখো, যেতে চাও না কেন কোথাও, তুমি তো যেতে পারো। তা আমার ভালো লাগতো না, তো যাওয়ার পরে এই বোন আমাকে জোর করে নিয়ে এসছে আজকে এইখানে। আর তার মৃত্যুটা খুব প্যাথেটিক। আমি আমেরিকা বেড়াতে গেছিলাম, যেদিন আমি ফিরেছি লক্ষ্মী পুজোর দিনে, আমার বাড়িতে শ্বশুরবাড়ি লক্ষ্মী পুজো, আমার শাশুড়ি আমাকে দিয়ে গেছেন। সেই লক্ষ্মী পুজোর দিনে আমরা ফিরেছি 10টার সময়, আমি লক্ষ্মী পুজো নিয়ে ব্যস্ত। দুপুরবেলায় ওনার মেজর হার্ট অ্যাটাক হয়, পরের দিন উনি চলে যান আর কি। এই বিষয়টা আমার কাছে আর কি আজকে একটা আনন্দের দিন, আনন্দের মুহূর্ত, আমরা সেইটা সেলিব্রেট করি। আজকে তুমি জিতে গেছো, আমরা সেই জয়টা সেলিব্রেট করি। আজ এই মহা অষ্টমীর দিনে আমাদের এই স্পেশাল পর্বে তুমি জিতে নিয়েছো সন্দীপদার হাত থেকে এই শেফ ক্যাপটা। সন্দীপদা, প্লিজ তুমি এগিয়ে এসো এখন। এর সাথে সাথে তুমি আরো কি পেয়ে যাচ্ছ জানো? তুমি পাচ্ছ একটা 4 বার্নার ওভেন, তুমি পাচ্ছ একটা এয়ার ফ্রায়ার, তোমার জন্য রয়েছে একটা দারুণ রাইস কুকার, তোমার জন্য রয়েছে প্রাণাপের তরফ থেকে একটা দারুণ গিফট হ্যাম্পার, আর আছে মহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েলের তরফ থেকে একটা দারুণ গিফট হ্যাম্পার। তোমার জন্য রয়েছে মাদার ডেইরি ডেলিশিয়াস ডেইরি হোয়াইটনারের তরফ থেকেও একটা গিফট হ্যাম্পার। আমার রান্নাঘর থেকে কিন্তু কেউ খালি হাতে ফেরত যায় না, তাই সুলেখাদি তোমার জন্য কিন্তু রয়েছে প্রাণাপের তরফ থেকে একটা দারুণ গিফট হ্যাম্পার।
আর আছে মহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েলের তরফ থেকেও একটা গিফট হ্যাম্পার। সুলেখাদি তোমার জন্য রয়েছে মাদার ডেয়ারি ডেলিশিয়াস ডেয়ারি হোয়াইটনারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আশা করছি আর কারোর মনে কোনো দুঃখ নেই। তাহলে আমরা সবাই মিলে আজকে ছবি তুলে নিই। এসো 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 এসো। আজ কিন্তু অষ্টমীর সন্ধ্যেটা দারুণ জমজমাট কাটলো, যেখানে পেলাম দুই কাকিমার হাতের দুটো দারুণ রান্না। ইলোরা কাকিমার হাতের বোনা আমাকে ভালোবেসে দেওয়া একটা দারুণ চাদর। আমি তো এখন সবার সাথে ঠাকুর দেখতে বেরোবো, সবার সাথে হয়তো আবার প্যান্ডেলেই দেখা হয়ে যেতে পারে। আপনাদের সাথে দেখা হচ্ছে সামনের রোববার ঠিক রাত 9টায় আবার এই স্টার জলসার পর্দায়। কিন্তু আজকে এখানেই শেষ নয়, কিন্তু মনটা কেমন ঢাক ঢাক করছে না? আমি তো আজকে ডিসাইড করেই নিয়েছি সবাইকে এখানে নাচিয়ে ছাড়বো। আসছি আমি এক্ষুনি। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।